আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির ধর্ণা। রবিবার দুপুরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার তরফে কাঁসাপাড়া কলেজ মোড়ে ধর্ণা মঞ্চে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করতে উচ্চ আদালতে 21 জন আইনজীবীকে দাঁড় করানো হয়েছে। মুখ্যমন্ত্রী দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন, তাই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে দাবি জানান বিজেপি কর্মী সমর্থকরা। এই লড়াই শুধু বিজেপির নয়, এই লড়াই এখন আপামর সাধারণ মানুষের। উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সভাপতি বিমল ইস্তেওয়ারি, এসসি মোর্চা সভাপতি সমর দাস তথা স্থানীয় মণ্ডল সভাপতি অমিত মণ্ডল সহ আরও অন্যান্যরা। আপনারা দেখেছেন কিছুদিন আগে গান্ধী মোড়ে বহুদিন, প্রায় আজকে 1 মাস, এখনো যারা ধর্ষণকারী তাদের বাঁচানোর জন্য 21 জন উকিলকে মমতা ব্যানার্জি কোর্টে দাঁড় করাচ্ছেন। বাইরে নটাঙ্কি করছেন যে উনি সিবিআই এর কাছে ফাঁসি চাই বলছেন, আর কোর্টের মধ্যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আরো যেন কিছু তথ্য যাতে না বেরিয়ে আসে তার জন্য 21 জন উকিল, এবং তার মধ্যে অখিল ভারতীয় একটা লম্পট আছে ইন্ডিয়া অ্যালায়েন্সে, কপিল সিব্বাল, গোটা এশিয়ার মধ্যে সব থেকে বেশি তার ওকালতি চার্জ, তাকে দাঁড় করিয়েছে। আমাদের ট্যাক্সের টাকায় ধর্ষণকারীদের বাঁচানোর যে চক্রান্ত এই মমতা ব্যানার্জি এখনো অবলম্বন করেছেন। এখন আরো অনেক তথ্য আছে, এবং যেমন কান টানলে মাথা চলে আসে, তেমনি তথ্যগুলো যদি টানা হয় তাহলে এখানে মমতা ব্যানার্জি সরাসরি যে যুক্ত আছে সেটাও বেরিয়ে আসে। আমাদের দাবি একটাই, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ভাবে যে সরকার এসছে সেই সরকার চলুক, কিন্তু এই মুখ্যমন্ত্রীকে বাংলার মসনদটা ছাড়তে হবে। এই মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের বাঁচানোর কাজ করেন, এই জন্য আমাদের একটাই দাবি, একটাই দফা, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই চাই চাই। এই সংগ্রাম কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির নয়, এটা সাধারণ মানুষের সংগ্রাম। প্রায় রাত দখল হচ্ছে, তারা করছে রাত দখল। সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো রাজনৈতিক পতাকা ধরেনি তারা রাত দখল করছে। মায়েরা বোনেরা বুঝতে পেরেছে এই বাংলা থেকে এই মুখ্যমন্ত্রীকে যতদিন না আমরা তাড়াবো ততদিন আমরা সুরক্ষিত থাকবো না। আজকে যে জন আন্দোলন যেটা তৈরি হয়েছে গোটা বাংলায়, মুখ্যমন্ত্রী এই আন্দোলন আর অন্তত থামাতে পারবেন না। উনি কতদিন চেয়ারে থাকবেন এটা উনি দিন গুনছেন। বিমল ইস্তেওয়ারি, জেলা যুব সভাপতি। মিলে আমরা সমবেত হয়েছিলাম, তাতে বর্তমান শাসক সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে, নারীর উপর অত্যাচার চালিয়েছিল। তারা একটা বাচ্চা মেয়েকে বর্তমান শাসক গোষ্ঠীর গুন্ডা বাহিনী যেভাবে অত্যাচার করেছিল তার হাত ভেঙে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। উনি নিজে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সমস্ত। আজকে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্যের ব্যবস্থায় যেই র্যাকেট চলছে, যেই দুর্নীতি চলছে, এই ধরা পড়ে গেছে গিয়ে। মুখ্যমন্ত্রীকে যদি লজ্জা লাগে তাহলে এখনই ওনার ইস্তফা দেওয়া উচিত। এবং আরজিকর ঘটনায় উনি যেইভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে দোষীদের পক্ষে এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য যা যা করার আছে তাই করার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, সেটা আপনাদের সামনে কোর্টে গেলেই বুঝতে পারবেন যে 21খানা উকিলকে এই দর্শকদের পক্ষে নামিয়েছে। আমরা তাকে ধিক্কার জানাচ্ছি, এবং এই ধিক্কার জানাতে আজকে আমরা ব্যারাকপুর সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। কিন্তু না, আজকে আমাদের ওষুধ চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা এবার পুজোতে কোনো রকম উৎসব পালন করব না, কারণ তার পাশে থাকবো, তাই ওষুধ পালন করব আমরা। আমার নাম অমিত মণ্ডল, সবাই হীরা বলেছেন, আমি কাঁচাপাড়া মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি।